বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়। আর মহাস্থানগড়ের যে সুলতান সাহেব রয়েছে, এটাই সেই সুলতান সাহেবের মাজার। দীর্ঘদিন ধরে, যুগের পর যুগ ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। প্রত্যেক দিন কোথাও থেকে ভক্তবৃন্দরা আসে এখানে সুলতান সাহেবের দর্শন নেওয়ার জন্য। কিন্তু সুলতান সাহেবের মাজারে এসে অনেকেই নাকি তৃপ্তি পায়। আমিও গিয়েছিলাম, আমারও মনের তৃপ্তি নিয়ে সেই মাজারের আঙ্গিনায় কিন্তু আমি শুয়ে পড়েছিলাম। আর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে পর্যন্ত ভক্তবৃন্দ আসে এই দরবারে, এই মাজার শরীফে, শুধু সেই মিলাদ বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে। সাধক বাবারা কত কামনা, কত সাধনা, কত মনোবাসনা নিয়েই আসে এই মহাস্থানগড়ে। মহাস্থানগড়ের সুলতান সাহেবের মাজারের পাশে এই যে মাজার, আর মাজারের ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই বড়ের গাছ। আর এই বড়ের গাছটাতে কিন্তু কোনো রকম কোনো কাটা নেই, কাটা ছাড়া কিন্তু বড়ের গাছ। অনেকেই হয়তোবা ইতিহাসে পড়েছেন অথবা কোনো বইয়ে পড়েছেন, কিন্তু অনেকে হয়তোবা দেখেননি। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই বড়ের গাছ, এই সুলতান সাহেবের যে গাছে কাটা নেই। আর আমি একটু দেখাই, অনেক সবাই হয়তো মাজার দেখেছেন, তাই আমি একটু হালকা করে দেখালাম। এটাই হচ্ছে সেই সুলতান সাহেবের মাজার। এখানেই তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছেন। আর এখানে আসেন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা, এসে যার যা মনোবাসনা সেটা এখানে বলে যান সুলতান সাহেবকে। আর যখন মনোবাসনা পূরণ হয়, তখন এই খাসি, মুরগি, পোলাও যার যেমন সাধ্য অনুযায়ী এখানে এসে দিয়ে যায়। কত সুন্দর না দৃশ্য! আমি এবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই বাৎসরিক মিলাদ মাহফিলকে কেন্দ্র করেই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসার শুরু করে দিয়েছে সেই মহাস্থানগড়ে। মাত্র কিন্তু আর কয়েক ঘন্টা বাকি, এরপরে জমে উঠবে এই মহাস্থানগড়। সেই মহাস্থানগড়ের দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আমি এখন চলে এসেছি এই মহাস্থানগড়ে। এখন এখান থেকে শুরু করে আমি যে নিচে পর্যন্ত যে মহাস্থানগড় যতদূর পর্যন্ত যে মেলার আয়োজন চলে বা যেখানে গানের আসর চলে, সেই পর্যন্ত কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। চলুন তাহলে শেষ পর্যন্ত যাওয়া যাক। যেই দিকে যাচ্ছেন সেই দিকেই শুধু শিল্পী আর শিল্পী, গান আর গান। কোন গান রাখবেন আর কোন গান মানে ধরবেন, এটা মনে বোঝা বড় দায়। দেখেন এখানে কিন্তু আরেকটা শুরু হয়ে গেছে। বাপ রে বাপ, এখানে অনেক ভালোই গান হচ্ছে। দেখা যাক এখানে কি গান হচ্ছে, এটা একটু শোনাই আপনাদেরকে। একটু শোনেন আপনারা, এই গানটা একটু শোনেন।
আসলে আপনারা দেখতেই পাইলেন ছোট ছোট শিল্পী থেকে বড় বড় মানুষ সবাই কিন্তু গান গাচ্ছে এখানে। আসলে ও খুব সুন্দরই গান গাইছে। এরপরে আমরা অন্য কোনো আসরে যাওয়ার চেষ্টা করি এবং অন্য কোনো আসর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু না, এবার কিন্তু আর গান শুনবো না, এবার আপনাদেরকে নিয়ে যাব সেই দুধ পাথর এলাকায়। চলেন তাহলে যাওয়া যাক দুধ পাথর এলাকায়। যে দুধ পাথর অনেকক্ষণ হলো আপনাদেরকে দেখানো হয়নি, তো আমি ভাবছি যে দুধ পাথর দেখাবো কিন্তু হচ্ছিল না। তো যাই এবার চলেন দুধ পাথরে গিয়ে সে দুধ পাথর আপনাদেরকে দেখাই যে আজকে কেউ দুধ দিয়ে গেল কিনা সেই দুধ পাথরে, এটা একটু দেখানোর চেষ্টা করি। চলুন, এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই দুধ পাথরের কাছে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সেই দুধ পাথর, মহাস্থানগড়ের সেই অলৌকিক দুধ পাথর দেখতেই পাচ্ছেন। দুধ কিন্তু এখানে দিয়ে গিয়েছে প্রত্যেক দিন। এখানে কিন্তু কোনো না কোনো ভক্তবিন্দু এসে দুধ দিয়ে যায় এখানে। ঠিক প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু কোনো ভক্ত এসে এখানে দুধ দিয়ে গিয়েছে। দেখেন একদম কিন্তু টাটকা দুধ এখানে রয়েছে। এই যে টাটকা দুধ, দুব্বা ঘাস, বেলপাতা, ফুল সব কিন্তু এখানে পড়েই রয়েছে। মানে হয়তোবা কিছুক্ষণ আগেই ওনারা দুধ পাথর দিয়ে গিয়েছে এখানে। বাপ রে বাপ, এটা কি বাপ রে, এটা কি দেখেন। আসলে এগুলো কিন্তু সংগ্রহ করতে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন মানুষ যে সাধক হয় অল্প দিনে কিন্তু হয় না। এটা কোথায় থেকে আপনার দাদু দেখছেন? এটা মনে হয় কোনো হরিণ অথবা মহিষের, না? দেখতেই পাচ্ছেন হরিণ অথবা মহিষের। আসলে সাধক হতে গেলে কিন্তু শুধু বনে বনে ঘুরলে হবে না, এরকম জিনিসও সংগ্রহ করতে হবে। দেখছেন আসলে এই জন্যই বলে যে সাধকের ঘর বাড়ি ছাড়া সাধকরা ঘোরাঘুরি করে। ঠিক এইটা, এই যে আমার এই দাদু এই সাধকের, দেখেন শুধু সাধক হয়ে ঘুরলে হবে না, এরকম জিনিসও ওই দাদু আমার সংগ্রহ করে ফেলছে। আসলে অনেক। দাদু এটা কোথায় থেকে সংগ্রহ করলেন? আমি ভারত থেকে আনছি। কোথা থেকে আনছেন? কোথা থেকে আসছেন দাদু? এই টাঙ্গাইল থেকে, মির্জাপুর থানা। এই বাবার প্রোগ্রাম উপলক্ষে হ্যাঁ, প্রত্যেক বছরই আসেন? দয়াল আল্লাহ নিয়ে আসেন না? আসলে দেখেন একজন সাধক কিন্তু এরকম প্রোগ্রামের খোঁজ খবর রাখে। আমরা হয়তো বা সাধারণ লোকে আমরা জানি না যে কবে কোথায় কী রকম অনুষ্ঠান হবে, কিন্তু আমি অনেকের দেখা যাচ্ছে কি মোবাইল নাই, আছে না, দেখেন মোবাইলই নাই, আর আমাদের কাছে মোবাইল থাকেও আমরা খোঁজ খবর পাই না যে কোথায় কী হচ্ছে। দেখেন এটা কিন্তু আসলে অন্তরের একটা টান থাকে, না মোবাইলটা কোনো মনের টান আছে না, কোন মনের একটা জায়গায় টান আছে। আসলে টান আছে আমার। এই সকল সাধনা কিন্তু আসলে মন থেকেই হয়। আর অনেকেই আছে ভণ্ডর মতো ঘোরে, সব সাধক তো সাধক না। এখানে কিছুদিন আগে একটা দাদু দেখলাম এখানে বসে আছে, ঝড় বৃষ্টির জন্য বসে আছে। না বসে আছে সামনে তো এক পাগল কেমন আছে, লাগে এই মনে জীবনটা করেন আপনার? যে ভালো লাগে দেখে তো আছি। বাড়িতে আপনি কি আমার নানি কি বকাবকি করে বাসায় গেলে? না বকাবাজি করবো কে? ভালো করে না? না, ওকে ঠিক আছে, ভালো থাকবেন দাদু। ঠিক আবার আছে, দেখা হবে আল্লাহ বৃহস্পতিবারে। আচ্ছা আল্লাহ। দেখতেই পাচ্ছেন এইসব দাদুরা এবং সাধকরা চলে আসছেন কিন্তু এই বৃহস্পতিবারকে লক্ষ্য করে। এই যে বার্ষিক মিলাদ মাহফিল আর মাত্র একটি দিন, সবাই কিন্তু এই বৃহস্পতিবার কেন্দ্র করেই এখানে চলে আসছে। তো আমরা একটু সেই মাজারে গিয়ে আপনাদেরকে দেখাই ওখানে লোকজন কীরকম আসছে। আসলে এই সকল কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালামই, এবার একটু মাজারে যাওয়া যাক, চলেন। চরিত্র দেখো চিত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে। অহরলাল চরিত্র দেখো চিত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে। তরে আগুনে পুড়ালো জলেতে ডুবালো, তারে আগুনে পুড়ালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল সিয়াম সাধনা। ধর রবে না এ ধন জীবনার যৌবন, তবে কেন মন এত বাসনা। ধর রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি সিনহা নিল লক্ষণেরই বুকে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তি সিনহা নিল লক্ষণেরই বুকে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। আপনারা কিন্তু শুনতে পাইলেন, খালা কিন্তু অসাধারণ গান গাইছে। থ্যাংক ইউ খালা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এখন যাই, আবারও দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আসলে মহাস্থান
আর মাত্র কালকে একটি দিন সময় আছে, এরপরেই কিন্তু জমজমাটভাবে শুরু হয়ে যাবে। এই এলাকায় কিন্তু আপনি পা রাখতে পারবেন না, এত লোকজন আসবে এখানে। দিন রাত 24 ঘন্টায় কিন্তু এখানে সেই বাউল সঙ্গীত থেকে শুরু করে যে ভক্তদের সমাগম বা মেলা বসে যাবে, এটা আপনি ভাবতেও বা কল্পনাও করতে পারবেন না যে মহাস্থানগড়ে এত লোকজন কোথা থেকে আসে। এই যে লোক দেখতে পাচ্ছেন এগুলোতে, এগুলো সম্পূর্ণ কিন্তু ভরে যাবে একদম। এই যে দেখেন দোকানগুলো কিন্তু নিয়ে এসেছে, ওনারা কিন্তু ব্যস্ত, এত ব্যস্ত। আর মাত্র একটি দিন সময় আছে। আঙ্কেল কই থেকে আসতেছেন? আমরা আসছি বাবা গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে। আর বেশিক্ষণ তো সময় নাই, না এজন্য ব্যস্ত। হ্যাঁ খুব ব্যস্ত। থ্যাংক ইউ। আপনারা দেখতেই পাইলেন আর মাত্র একটি দিন সময়, এই জন্য কিন্তু ওনারা গাইবান্ধা থেকে দোকান নিয়ে আসছে। এত ব্যস্ত সব, প্রত্যেকটা লোক দেখেন, সবগুলো লোক, এগুলো সব নতুন দোকান। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব ভরে যাবে। কোনো মানে পা দিবেন আপনি এইরকম কিন্তু জায়গা। প্রত্যেকেই কিন্তু এই মহাস্থানগড়ে ব্যস্ত, সবাই কেউ না কেউ কোথাও না কোথাও থেকে চলে এসেছে এই মহাস্থানগড়ে। হ্যাঁ, সবাই দেখেন এখানে গামছার দোকান, শরবত, আর এখানে মনে হয় গানের আসর তো জমে গিয়েছে। দেখেন এই হচ্ছে মনে হয় এখানে, এই যে ওই পাশ থেকে শুরু করে এই পাশে বসে হল এই যে আচার চটপটির দোকান, ওগুলো কিন্তু এই পাশে বসে। আর বাউল সঙ্গীতের যে ব্যাপার, যে এলাকায় বাউল সঙ্গীত বসে, এটা কিন্তু এই সামনের পাশে দেখতে পাচ্ছেন। ওই সামনের পাশে কিন্তু বড় বড় বাউল শিল্পীরা এসে গানের আসর জমায়। এই যে দেখেন নতুন চুলা তৈরি করে ফেলে দিছে, আর মাত্র একদিন পর কালকে থেকেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, এই জন্য নতুন চুলা তৈরি করে ফেলছে। হ্যাঁ, সব রকমের দোকানই কিন্তু এই মহাস্থানগড়ে আসে। চটপটির দোকান, এটা অনেক বড় দোকান। আর এই দিকেই আমি যতবারই এসেছি, এইদিকে কিন্তু বড় করে গানের প্যান্ডেল তৈরি করা হয়। হ্যাঁ, যেখানে সারা রাত ব্যাপী কিন্তু বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয় এই এলাকায়। কিন্তু এটা কি কোথায় যে আজ এবার করবে, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। দেখেন সবাই কিন্তু চলে এসেছে এই মেলায়, সবাই। বড় বড় প্যান্ডেল কিন্তু এদিকেই তৈরি হয়, তাই না? প্রত্যেক বছরই কিন্তু এই এলাকায় বড় বড় বাউল সঙ্গীতের আসরের ব্যবস্থা করা হয়। সবাই চলে এসেছে দেখেন। আর মাত্র একদিন পরেই কিন্তু ব্যাপক পরিসরে এই মেলার যে মূল আকর্ষণ, সেটাই কিন্তু আর মাত্র সময় নেই, হাতে কিন্তু সময় নেই। সবচাইতে আমাকে ভাইকে খুব ভালো লাগছে, আপনি রেডি হন। দেখেন একটা ভাই আসছে, দেখলে তো মনে মনে বিদেশ থেকে আসছে। দেখেন ভাই কিন্তু বাউল সঙ্গীতের জন্য ভাই কিন্তু চলে আসছে। ভাই আর কতক্ষণ সময় আছে? দুঃখের কথা বারে বুকের জ্বালা বন্ধু রে শুকাই নদী নালা বলতে গেলে মনের কথা বারে বুকের জ্বালা বলতে গেলে মনের কথা বারে বুকের জ্বালা। আর কিছুক্ষণ পর আজান দেবে, এই জন্যই কিন্তু এই যে গানের আসর, এটা বর্তমান বন্ধ করা হলো। মানে আজান শেষ, নামাজের পরেই কিন্তু আবারও শুরু হবে এই গানের আসরটি। আর দেখেন দোকানদাররা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর মাত্র কালকের দিনটাই বাকি রয়েছে। এই প্রত্যেকটা দোকান, চায়ের স্টল, কটকটির দোকান, সবাই কিন্তু এখন ব্যস্ত মেলার জন্য। সামনে মাত্র আর একটি দিন, এরপরেই জমজমাটভাবে শুরু হবে এই মহাস্থানগড়ের মেলা এবং বাৎসরিক অনুষ্ঠান মিলাদ মাহফিল। আর মাত্র একদিন পরেই শুরু হবে এই মহাস্থানগড়ে সুলতান বাবার মাজারে বাৎসরিক মিলাদ মাহফিল।